ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা জিনিস, কত সুন্দর একটা ঘুঘু পাখি কিন্তু এখানটায় দোল খাচ্ছিল, আর একটা ঘুঘু পাখি নিচে ঘোরাঘুরি করছিল, আর ওপরে বসে সুন্দর আপন মনে কিন্তু দোল খেয়েই যাচ্ছিল। ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। আর আমাদের বাড়ির চারপাশে ঘুঘু পাখি, শালিক পাখি, এগুলো কিন্তু অনেক বেশ ভালো লাগে। পাখির ডাকগুলো শুনতে না সত্যি ভীষণ ভালো লাগে। তারপর আমি এদিকে ঘর মুছতে চলে এসেছি। তো ওইদিকে উঠান ঝাড় দেওয়া, গোবর ফেলা হয়ে গেছে। তো এখন যে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে নেব। সকাল সকাল এই কাজগুলো করলে না পরে না রোদ্র উঠে যায়, তো আর ভালো লাগে না। দেখতেই পাচ্ছ চারপাশে কীরকম রোদ্রের, মানে সূর্যি মামা ওদিকে কিন্তু একদম ফুল ভোল্টেজ নিয়ে কিন্তু উঠে গেছে। তো এই যে দেখো, পরে কিন্তু সারাদিন এই বারান্দায় সিঁড়িতে রোদ্র থাকে না, তখন আর মুছতে ভালো লাগে না। এর জন্য সকাল সকাল উঠি। সেই সকাল 5টার আগে কিন্তু উঠেছি। সকাল 5টা থেকে উঠেই কিন্তু সকালের কাজগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করি, কারণ কয়েকদিন থেকে এত রোদ্র উঠছে, এত রোদ্র মানে কি বলবো, এত রোদ্রুতে না এই কাজগুলো করতে ভালো লাগে না। তো ঘরের কাজগুলো তবু রোদ্র উঠে গেলে করা যায়, আর বাইরের এই কাজগুলো না একদমই ভালো লাগে না রোদ্র উঠে গেলে। তো এর জন্য সকাল সকাল চেষ্টা করি এই কাজগুলো কিন্তু সেরে নেওয়ার জন্য। আর আমাদের বাড়ির গৃহিণীদের কিন্তু প্রতিদিন রোজ একই কাজকর্ম কিন্তু করতে হয়। এই ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, গোবর ফেলা, এই সমস্ত কাজই কিন্তু আমাদের করতে হয়। আর বিশেষ করে আমাদের গ্রামের কাজের রুটিনটাই কিন্তু একটু অন্যরকম হয়। সকালে দেখো যে এই কাজকর্ম সেরে কিন্তু আমাদের আগে মানে সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করতে হবে। তুমি যাই কাজ করো না কেন, তোমাকে সময় 10টার আগে কিন্তু তোমাকে মানে ভাতটা রান্না করে রেডি করতে হবে। কারণ এই যে অন্য কিছু তো বাড়িতে টিফিন সেরকম খাওয়া হয় না, ভাতটাই খাওয়া হয়। এর জন্যই আগে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু চেষ্টা করি যে কাজগুলো সেরে তারপরে সময়ের মধ্যে যাতে ভাতটা রান্না করতে পারি। তো ওদিকে বাইরের কাজগুলো হয়ে গেল, ঘরটাও মোছা হয়ে গেল। এখন ভালো করে সিঁড়িতে জল দিয়ে নিলাম। কিন্তু আর আমাদের না কাজগুলো করতে কেন আরও বেশি দেরি হয়। অনেক দূরে দূরে সব কিছু, সব ঘরগুলোই দূরে দূরে, কলতলা অনেক দূরে, রান্নাঘর এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব অনেকটাই কিন্তু। আর অনেকের তো এক ঘরের ভিতরেই সব কিছু, সমস্ত কাজকর্ম, সেই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর আমাদের কিন্তু অনেক দূরে দূরে এই কাজগুলো করতে আমাদের কিন্তু সারাটা দিন কেটে যায় টুকি টুকি করে সংসারের এই কাজগুলো কিন্তু করতে করতে। তো তোমরা বলতে পারো যে একাই কি সংসারের কাজ করো? একাই করি না, তবুও কিন্তু যার যার কাজ তো তাকেই করতে হয় গুছিয়ে। তারপর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা ওইদিকে লেপা হয়েছে কিন্তু। তো এখন এই যে উনানে কিন্তু জালটা জেলে দেবো। জালটা জেলে হাঁড়িটা বসিয়ে হাঁড়িতে চাল দিয়ে তারপরে সকালে রান্নাটা শুরু করে দেবো। সারাদিন যাই কাজকর্ম করো না কেন, সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করতে হবে। আর কেন বলো তো সময়ের মধ্যে সকালে আমাদের রান্না করতে হয়? সকালে যেহেতু চা বলো, মানে বিস্কিট বলো, মুড়ি বলো, এটা সেটা কোনো কিছুই যেহেতু বাড়িতে কেউ মানে খায় না, তো এর জন্য 10টার মধ্যে সবাই ভাত খায়। এর জন্য মানে সকালের ভাতটা কিন্তু তাড়াহুড়ো করেই কিন্তু রান্না করতে হয়। আর এদিকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। রান্না হয়ে গেলেও কিন্তু খেতে চায় না, কারণ এই যে সকালে ভাত খাওয়া হয় এর জন্য। আর দুপুরে, আর গ্রামের বাড়ি বুঝতেই পারো, ছেলেরা বাইরের কাজকর্মে থাকে, মাঠের কাজে থাকে, গরু বাছুর বাড়িতে আছে, সেগুলো গোছাতে গোছাতে দুপুরের খাওয়া দাওয়া হতে অনেকটা দেরি হয়ে যায়। এর জন্য সকালে সবাই ভাত খাওয়া হয় কিন্তু। তো এদিকে আমি উনানে জালটা জেলে দিয়েছি। এখন হাঁড়িটা চাপিয়ে দেবো। আর চালটাও ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু চাল ধুয়ে নিয়ে রেডি করে তারপরে কিন্তু উনানে চালটা জেলেছি। আর আমাদের তো উনানে রান্না প্রতিদিন, তোমরা তো সব বন্ধুরাই জানো। আর উনানে রান্না না সুবিধেও আছে অসুবিধেও আছে। যেরকম উনানে রান্না দিয়ে অন্য কাজগুলো করা যায় না, কোথাও যাওয়া যায় না। ভাতটা বসিয়ে দিয়েও কিন্তু বসে বসে এখানে উনানের পাড়ে বসে সবজি টবজি কাটতে হয়। আর এদিকে অসুবিধা বলতে, আর
সুবিধা বলতে কি যে তাড়াতাড়ি হয়ে যায়, উনানটা ধরে গেলে না রান্নাগুলো অনেকটাই গ্যাসের থেকে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দুইটা উনান আছে, দুইটা উনানে রান্না করলেও তাড়াতাড়ি হয়, আবার দুটো উনানে রান্না করলে কিন্তু অসুবিধেও কীরকম আছে বলো তো। একটা উনান গরম হয়ে গেলে পরে আরেকটা কিছু সেই উনানে রান্না করলে যেরকম তাড়াতাড়ি হয়, তো আরেকটা উনান যদি জেলি তাহলে সেই উনানটা গরম হতে দেরি হয়ে যায়। এই জন্য যে এই উনানটা জেলে দিলাম, তো ভাতটা হতে হতে উনানটা গরম হয়ে যাবে, তারপরে সবজিটা রান্না করতে আর সময় লাগবে না। আর ওইদিকে দুটো উনানে দিলে পরে কি হয়, উনানগুলো গরম হতে হতে অনেকটা সময় কিন্তু চলে যায়। এর জন্য এদের সুবিধা অসুবিধা সব কাজেরই কিন্তু আছে। তো দুদিকে রান্না করলে যেরকম তাড়াতাড়ি হয়, একদিকে গ্যাসে রান্না করলে উনানে রান্না করলে তাড়াতাড়ি হয়। একই ঘরে যদি গ্যাস উনান থাকে তাহলে কিন্তু সুবিধা হয়, তো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিটা করে নেওয়া যায়। আর যেহেতু আমাদের দূরে দূরে ঘরের মধ্যে সব কিছু, এর জন্য সবসময় আমাদের বেশিরভাগ উনানেই করতে হয়। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, তো বাড়িতেই আমি এই যে দেখো কাশির সিরাপ বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু একদম সিরাপের মতোই হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে বাসক পাতা, আমাদের বাড়িতে আছে। এই বাসক পাতাটা জাল করলে বা থেতো করে রস বের করলে না কালারটাই যেরকম এসে যায়, খুব সুন্দর কিন্তু, আর অনেকটাই উপকারী। তো এই যে আমার মেয়েও একটু খাবে, আর আমার ননাস এসেছে, তো ওনারও ঠান্ডা লেগেছে, তো দুজনেই খাবে, ওর পিসি আর আমার মেয়ে দুজনেই খাবে। তো আমি দিকে জাল করে তো এই যে বাটিতে ছেঁকে নিলাম। তো দেখো কালারটা এতটা সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তারপর ওইদিকে যে রান্না বান্না তো হয়ে গেছে, তো এখন রোদ্রুটা দেখো যে সারা উঠানে রোদ্রুটা পড়ে যাচ্ছে, আর এদিকে এখন একটু ছায়া আছে, আর আমার কিছু খড়িও মেলার আছে, তো খড়িগুলো একটু এই রোদে মেলে দেবো। আর কয়েকদিন থেকে যা রোদ্রু দিয়েছে, এই রোদ্রু মানে হাতছাড়া করতে ইচ্ছে করছে না, কোনো কিছু মানে রোদে দিয়েই দিচ্ছি। তো এদিকে যে এখন খড়িগুলো কিন্তু রোদের মধ্যে মেলে দেবো। আর আমাদের এই বাড়িতে কিন্তু সারাটা দিন রোদ্রু লাগে, একদম এই সকাল থেকে মানে রোদটা একদম ঘর থেকে শুরু হয়, ঘরে সূর্যি মামা উঠেই ঘরের দিকে রোদটা চলে আসে, তারপরে সূর্যিটা বাড়ার সাথে সাথে এইদিকে আস্তে আস্তে সারা উঠানে কিন্তু ছায়া পড়ে যায়। তো সারাটা দিন কিন্তু রোদ্র লাগে, আর ঘরগুলোতে যা গরম লাগে দুপুরবেলা একদম টেকাই মুশকিল কিন্তু। তো যেহেতু গাছপালাগুলো এখনো বড় হয়নি, চারপাশের গাছপালাগুলো এখনো ছোট আছে, তো সহজে ছায়া পড়তে চায় না, তো এর জন্যই ভীষণ গরম লাগে। আগের পুরনো বাড়িতে কিন্তু 12টা মানে বাজের সঙ্গে সঙ্গে ছায়া পড়ে যেত, ঘরটরগুলো কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে যেত। কিন্তু এই বাড়িতে কিন্তু সারাদিন রোদ্র লাগে, তো একদম ভীষণ মানে শীতের দিনে আবার সুবিধা আছে, শীতের দিনে বেশ ভালো লাগে, কিন্তু এই যে গরমের দিনে না কয়েকটা মাস ভীষণ কষ্ট হয়। আর এখন তো গরমটাই বেশি থাকে, শীত আর কয়েক মাস থাকে, বেশিরভাগই দেখবে গরমকালটাই বেশি থাকে। তো এই যে পুজো চলে এসেছে, এখনও কিন্তু গরম যাওয়ার কিন্তু নামগন্ধই নেই, ভীষণ কিন্তু গরম দেয় দিনের বেলা, ভোরের দিকে হালকা একটু ঠান্ডা পড়ে, মানে সকালে দেখে মনে করবে যে চারপাশের পরিবেশটা যে কুয়াশা পড়ে ঠান্ডার দিন চলে এসেছে, কিন্তু আস্তে আস্তে কুয়াশা কেটে এতটা রোদ্র উঠে যায় না, ভীষণ মানে গরম ছাড়ে কিন্তু। তারপরে রান্নাবান্নার কাজ সেরে খাওয়া দাওয়া করে রান্নাঘর একদম গুছিয়ে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না, তো শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, সব কাজ শেয়ার করা যায় না। তারপরে যে বাইরের জায়গায় যে গোবর ছিল সেই গোবরগুলোই কিন্তু ফেলতে চলে আসলাম। তারপর বিকেলে একটু রাস্তার ওইদিকে বেরিয়েছি, আর আমার এটা হচ্ছে মামা শ্বশুর ছাগল নিয়ে আসছিল, আমাকে বলছিল ভিডিও করো, তো আমিও ভিডিও করলাম, কতগুলো ছাগল দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।